মোটামুটি 1 বছরের যে বাছুরগুলো স্যার, এগুলো তো আপনারা অনেক সময় ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনারা বলেন যে স্যার একটা বাছুর একদিন থেকে 45 দিন পর্যন্ত আপনারা যেটা বলেন যে ইমিউনিটি সিস্টেম অনেক ডেভেলপ থাকে না, অর্থাৎ ইমিউনিটি দুর্বল থাকে, এই বাছুরগুলো তো স্যার আমি আমার গ্রামেও দেখতেছি মারা যাচ্ছে। এইগুলোর আলাদা কোনো কিছু বের হয়েছে কিনা, কিছু করার আছে কিনা এই অল্প বাইরে 1 থেকে 2 মাস 3 মাস এই বাছুরগুলো স্যার? হ্যাঁ, এই বাছুরগুলো যেহেতু মানে ঝুঁকিতে বেশি, এই বাছুরগুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এলএসডি, অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ। স্যার আমাদের সুন্দরভাবে গত প্রতিবেদনে বুঝিয়ে দিয়েছিলেন রিপিট ব্রিডিং বিষয়টা নিয়ে। আজকে আশা করি স্যারের কাছে আমরা এলএসডি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, খামারের করণীয় কি, কোন বয়সের গরুগুলোতে বেশি অ্যাটাক করছে, দ্বিতীয়বার আবার কেন হচ্ছে, এ বিষয়ে আমাদের দেশে এলএসডির এগেইনস্টে কোনো ভ্যাকসিন আছে কিনা, সরকারি কী কী দিক নির্দেশনা রয়েছে, আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং স্যারের এক্সপিরিয়েন্স এই 2020 সাল থেকে শুরু করে লাম্পির উপরে যা আছে আমরা ইনশাল্লাহ জানবো। স্যারের অনুমতি দিয়ে শুরু করতে চাই। স্যার আপনি অনুমতি দিলে অবশ্যই আমরা প্রশ্নে চলে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো ঠিক আছে, আমরা স্যার আপনার কাছে শুরুতেই খামারের পক্ষ থেকে আমি জানতে চাই আসলে এলএসডি এখন এই জায়গায় এবং সারা বাংলাদেশের পরিস্থিতিটা, এলএসডি পরিস্থিতিটা একটু আগে বলি। আসলে তো এলএসডি একটি ভাইরাস জনিত অসুখ। এলএসডিটা আমাদের 2020 সালে আমাদের এটা প্রথম দেখা যায়, আউটব্রেক হয়। ভাইরাস জনিত অসুখ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটার চিকিৎসা নাই বললেই চলে, কারণ সারা ওয়ার্ল্ডে আপনি জানেন যে ভাইরাস জনিত কোনো অসুখের কোনো, আপনি জানেন যে মানুষের যে করোনা হয়েছিল, সেক্ষেত্রে প্রতিরোধটাই হলো মুখ্য বিষয়। কারণ হচ্ছে যে ভ্যাকসিন করতে হবে, ভ্যাকসিন দিলে এটা প্রতিরোধ হবে, আর আক্রান্ত হলে সিমটোমেটিক কিছু চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো দিতে হয়। এখন হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভ্যাকসিন। এখানে সরকারিভাবে স্যার দিচ্ছেন কিনা, আমরা প্রাইভেট ভ্যাকসিনগুলো দিব না, সরকারিভাবে আসলে এলএসডির ভ্যাকসিন এখন পর্যন্ত প্রোডাকশনে আসতে পারে না। তবে সরকার এটা ভ্যাকসিন আবিষ্কারে তো সময় ব্যাপার স্যার, 15-20 বছর সময় লাগে আর কি। তবে এটা যেহেতু আমাদের খুরা বা অন্যান্য রোগ যেগুলো ভাইরাসজনিত অসুখ, সেগুলোতে দেখা যাচ্ছে ভ্যাকসিন আমাদের উৎপাদন হয় বাংলাদেশে, এবং সরকারি উদ্যোগে এটা উৎপাদন হয় এবং সেটা সারা বাংলাদেশে সাপ্লাই হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই এলএসডিটা মানে খুরা রোগের মতো একটা নিয়মিত অসুখে পরিণত হয়েছে। তো সুতরাং সরকারেরও প্ল্যান আছে যে ভ্যাকসিন নিজস্ব অর্থায়নে বা নিজস্ব প্রজেক্টের মাধ্যমে উৎপাদন করে মানে জনগণের দোরগোড়ায় এটা সরবরাহ করা, এরকম প্ল্যান আছে। হয়তো অদূর ভবিষ্যতে হয়তো বা সরকারিভাবে এটা উৎপাদন হবে। তা এখন বিষয় হচ্ছে যে এলএসডি লাম্পি স্কিন ডিজিজ,